উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ কম, নানি আই লাভ ইউ কম। আজকে আমি এই জায়গায় আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি, লাভ ইউ আম্মা, আই লাভ ইউ নানি। প্রতিটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের ওমরের মতো কিছু ব্যাগ স্টোরি থাকে। কেউ সেটা ওমরের মতো প্রকাশ করতে পারে, আর কেউ সেটা প্রকাশ করতে পারে না। মনের কথা মনেই থেকে যায়। ছেলে মানুষ তার মার জন্য সব করতে পারে, সব, এক কথা সব। পৃথিবীতে আপন বলতে কেউ যদি থাকে সেটা হচ্ছে একমাত্র মা। আর এই মা যদি আপনার পাশে থাকে তাহলে পুরো পৃথিবীটাই জয় করা সম্ভব। আর একটা ছেলে চাইলে তার মার জন্য সবকিছুই করতে পারে। একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো, আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব দেখা। হ্যাঁ, আমার লাইফে এইরকম একটা না 100টা স্টোরি আছে যা এখন পর্যন্ত আমি প্রকাশ করতে পারি নাই। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল, খালি তোমার কোনো বাড়ি নাই থেকে ঘর নাই থেকে। আমরা মা বাবা কিংবা পরিবারের যে সকল মানুষদেরকে সব থেকে বেশি ভালোবাসি, তাদেরকে নিয়ে কেউ কিছু বললে এবং চোখের সামনে তাদেরকে অপমানিত হতে দেখলে সেটা একবারে মনের ভিতর গেঁথে থাকে। আম্মু আমার লেগে কি করছে ওটা আমি বলে বুঝাইতে পারবো না। যারা নিম্ন এবং মধ্যবিত্ত পরিবার থেকে একবারে উঠে আসে তারা এই জিনিসগুলো বেশি ফেস করে। যাই হোক, তাহলে চলুন আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। আর এই চ্যানেল থেকে এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর এই চ্যানেলটি বড় না হলে টিকটকারদের বড় বড় বাজ দিব কেমনে। আমি এই সব পাহাড় সামনে রেখা মানে যেটা বলতে শিখেছিলাম, ওটা যেটা বলার জন্য আমি এই জায়গায় আসছি ওটা বলি। ওমর কয়েকদিন আগে নেপালে যায়, আর সেখানে যায় তার মাকে এবং তার নানিকে একটি মাত্র কথা বলার জন্য। শিখেছিলাম ওটা যেটা বলার জন্য আমি এই জায়গায় আসছি ওটা বলি। I love you আম্মা, I love you নানি, I love you so much আম্মু, I love you so much। আম্মা, একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো, আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব দেখা। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল, খালি তোমার কোনো বাড়ি নাই থেকে ঘর নাই থেকে। আমি আমার মাল লেগে সব করবো, আমি তোমার লেগে সব করবো। তুমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করছো, এগুলো লেগে কখনো তোমার থ্যাংক ইউ কয় না আম্মা। আমি এখনো তোমাদের একটা বাড়ি বানিয়ে দিতে পারি নাই। ছেলে মানুষ তার মার জন্য সব করতে পারে, সব, এক কথা সব। জিত তাকে মায়ের ক্ষেত্রে এটা আপনার কল্পনা করতে পারবেন না। আমি জিত করছিলাম যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ করে এই জায়গায় ঘুমো। আমি আমার জিত কমপ্লিট করছি। আমার আম্মু আমার লেগে কি করছে ওটা আমি বলে বুঝাইতে পারবো না। আমার মানুষ হাজারটার কথা হোক, কিন্তু আমার আম্মু একটা ওয়ারিয়র, আমার আম্মু একটা যোদ্ধা। আমার আম্মু আব্বু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করছে। তো আমারে যে কেউ যে কিছু কইতে পারে, আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়ে ছিলাম। কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। আমার আম্মুর এই জন্য আমি সব থেকে আলাদা রাখি। হ্যাঁ, আর আমার নানি, আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসি এটা আমার নানি। আমার নানি আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আমি আল্লাহ তুমি আমারে আমার নানির থেকে একদিন আগে এই দুনিয়া থেকে নিয়ে যাও। কারণ মায়েরটা সহ্য করে নেব কিন্তু নানিটা পারবো না। আমার নানি আমার লেগে যা করছে এটা বইলে বোঝানোর মতো না।
আমি কোনো সময় তাকে কোনো ভালো সন্তান হইতে পারি নাই। আমি আল্লাহর কাছে সবসময় প্রে করি, আল্লাহ তুমি অতদিন আমারে কিছু করো না বান, তোমার কাছে নিয়ে আমরা যতদিন আমি আমার আম্মুর জন্য এমন কিছু করে না দিতে পারি, আমার নানির জন্য এমন কিছু করে না দিতে পারি যাতে আমি না থাকলে তাদের কোনো কর্ম না করে খেতে হয়, তারা যাতে চইলা ফিরা মাথা উঠে উঠে চলতে পারে, তাদের জন্য দিতে পারে, কোনোদিন কষ্ট না করতে হয়। আমার স্বপ্ন এইটুকুই স্বপ্ন, ক্যারিয়ার গাড়ি কিনুম, ওই গাড়িতে আমার মায়ের আর নারীরে বহামু, ওই প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাবো, প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাবো। আমি নিজের হাত দিয়ে দরজা কইলে আমার মারে নানিরে নামামু, যাদের কাছ থেকে আমার মা আর নানি অপমানিত হয়েছে। অনেক দেখছি, অনেক দেখছি, বাড়ির সব অপমান সহ্য করে আমার মা আর নানি আবার এত বড় করে তুলছে। তাই আজকে একটা জিনিস বলে রাখি, আমার দুনিয়ার যে কেউ যে কিছু হোক, আমার আম্মুর দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার নানির দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার ফ্যামিলির দিকে আঙ্গুল তুলবো, ওই আর থাকবো না, কোনো আইন থাকবো না, জায়গায় কোনো কানুন থাকবো না, কিচ্ছু মানবো না। আমার গালি দাও, আমার মারো, যা করো, বাট কেউ আমার আম্মুরে নিয়ে, আমার নানির নিয়ে কিছু কেন কখনো। যে জিতটা করছিলাম, এই জিতে আমি সফল। আসলে আজকে আমার তো এই যে পানি ছিল না, ওটা এটা দুঃখের পানি না গাইস, এটা খুশির পানি। গাইস আসলে ছেলে মানুষ যদি তার মায়ের জন্য কোনো জিত করে, এটা কমপ্লিট করবে সে। তো আমি এই সব পাহাড় সামনে রেখা মানে যেটা বলতে শিখেছিলাম, ওটা যেটা বলার জন্য আমি এই জায়গায় আসছি, ওটা বলি, I love you, Amma. I love you, Nani. I love you so much, Ammu. I love you so much. I love you so much. And thanks to my God, my Almighty Allah, যে আমারে এতটা ধৈর্য দিতে আমি এই জায়গায় আসতে পারছি। Thanks to the Almighty Allah. আল্লাহ শুক্রিয়া, আমি পুরো রাস্তা ঘুরতে ঘুরতে এসে আমি শুক্রিয়া করতেছি। I love you, Ammu. I love you, Nani. I love you. And আমি দুনিয়ার প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া করি, তারা যেন সবসময় ভালো থাকে। আল্লাহ তাআলা তাদের জন্য সবাই সবসময় ভালো রাখে, আমি দোয়া করি। এর ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। আমি কাউরে অনুরোধ করি না আমার ভিডিও দেখানোর লিগে। আমি যেটা করি সবাই পছন্দ করে, এর লিগে তারা দেখে।